আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি তেলাপিয়া মাছের বারবিকিউ। তেলাপিয়া মাছ অনেকের বাসায় কেউ রান্না করে খেতে চায় না। আজকে তেলাপিয়া মাছ দিয়ে বাসায় কিভাবে সহজে বারবিকিউ তৈরি করা যায় সেটাই দেখাবো। তেলাপিয়া মাছের বারবিকিউ খেতে কিন্তু অসাধারণ লাগে, তৈরি করা খুব সহজ। চলেন দেখি প্রস্তুত প্রণালী। প্রথমে একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। এখানে 1 চা চামচ লেবুর রস দিলেই হবে। এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। মশলা মিশানো হয়ে গেছে, সাইডে রেখে দিব। এখানে আমি বড় সাইজের 2টি তেলাপিয়া মাছ নিয়ে নিছি। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এভাবে করে উপর থেকে ডিপ করে 2 সাইডে কেটে নিচ্ছি। এখন মাছের উপরে মাখানো মশলাটা দিয়ে দিব। এভাবে করে হাত দিয়ে মাছে ভালোভাবে মশলা মেখে নিব। ভিতর থেকে ভালোভাবে মশলাটা দিয়ে দিতে হবে, যাতে করে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লাগে। 2 সাইড থেকে মশলা ভালোভাবে মেখে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে, এখন উপর থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এক সাইডে 1 চামচ করে তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে হালকা করে তেলটা দিয়ে দিব। 2 সাইড থেকে তেলটা দিতে হবে। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। মশলা মাখানো মাছটা এখন ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে মাছটা পুরোপুরি ম্যারিনেট হয়ে গেছে। এদিকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যানে দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল। তেলটা মাঝারি আঁচে গরম করে নিতে হবে। এখন আমি একটা মাছ দিয়ে দিব। চুলার আঁচটা লো আর মাঝারির মাঝামাঝি রেখে মাছটা ভাজতে হবে। এক সাইড থেকে মাছটা যখন শক্ত হয়ে আসবে, তখন 2টা কাঁটা চামচের সাহায্যে মাছটা উল্টে দিতে হবে। আর বেঁচে যাওয়া মশলা এভাবে করে ব্রাশের সাহায্যে মাছের উপরে লাগিয়ে দিতে হবে। এইভাবে করে সময় নিয়ে 10 থেকে 12 মিনিট মাছটা আমি উল্টে পাল্টে লো আঁচে ভেজে নিব। মাছের উপরে মশলা ব্রাশ করে দিলে মাছটা খেতে জুসি থাকে, শক্ত হয়ে যায় না। মশলা মাখানো হয়ে গেলে একটা চামচের সাহায্যে মাছের উপরে তেল দিয়ে দিব, তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এভাবে করে একটা চামচের সাহায্যে তেল দিয়ে দিব। মাছটা আমি চামচের সাহায্যে আরো একবার উল্টে নিচ্ছি। আমাদের তেলাপিয়া মাছের বারবিকিউ পুরোপুরি তৈরি হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করছি। তেলাপিয়া মাছের বারবিকিউ কিন্তু তৈরি করা খুব সহজ, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।